আসসালামু আলাইকুম। সবাইকে জানাই দুপুরের শুভেচ্ছা। আমাকে যদি এই মুহূর্তে কেউ প্রশ্ন করে যে ভাই সিটির ভিতরে আ ভাড়া মারার ক্ষেত্রে বা রাইড শেয়ারের ক্ষেত্রে কোনটা বেস্ট? কারা বেস্ট? রিক্সা, সিএনজি নাকি বাইক? আমি অকপটে বলে দিব দেন অনেস্টলি বলব যে সিএনজি এবং রিক্সাই বেস্ট বাইকারের তুলনায়। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে ভাই আপনি একজন বাইকার হয়ে বাইকারকে বলতেছেন, এত ছোট করে দেখতেছেন। ভাই কিছু করার নাই ভাই। আমি বাইকার হয়ে একজন বাইকারকে ছোট করতেছি বা ছোট করে দেখতেছি। কারণ ওই বাইকার গুলো আমাদেরকে ছোট করে ফেলছে। আমরা আগে যখন পাটা রাইড শেয়ার করতাম, আমি ২০১৮ সালে পাটা রাইড শেয়ার করি। তখন আমরা যে একটা সম্মান পাইতাম ইউজারের থেকে, এই সম্মানটা এখন আমরা পাই না। আমি পাই, আমার গাড়ি দিয়ে আমি পাই, বাট এই সম্মানটা এখন বাইকাররা পাচ্ছে না। এটা না পাওয়ার ১ম এবং প্রধান কারণ হচ্ছে আমরা বাইকার। এই কারণে আমরা বাইকার একজন রিক্সা যখন ভাড়া মারতে যায়, তখন সে একটা মোড়ে দাঁড়ায় থাকে। তাকে যখন প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করে, "ভাই আপনি যাবেন কিনা? বা গেলে কত টাকা যাবেন?" একটা সিএনজি কে একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করে, "ভাই এমুক জায়গায় যাবেন?" তো সিএনজিওয়ালা গেলে যাবে, না গেলে মানা করে দিবে। কিন্তু একজন বাইকার রাস্তায় মোড়ে দাঁড়িয়ে যে প্রকার হ্যারাসমেন্ট তৈরি করে পথচারীর জন্য, এটা খুবই লজ্জাজনক। খুবই লজ্জাজনক। হয় আপনি রাইড শেয়ার করে ভাত খেচ্ছেন, আপনার সংসার চালাচ্ছেন, এটা আপনার কর্ম। আমি এটাকে কখনো ছোট করব না। কারণ আপনি এখানে চুরি করতেছেন না। কিন্তু চুরির থেকেও বেশি করতেছেন যেটা, সেটা হচ্ছে যে আপনি ছেলে থেকে মেয়ে, পুরুষ থেকে মহিলা, কাউকে আপনি ছাড় দিচ্ছেন না যে ভাই কই যাবেন, কই যাবেন, কই যাবেন। কেন ভাই আপনার এত ডাকাডাকি লাগতেছে কেন ভাই? আপনার এত ডাকাডাকি লাগতেছে কেন? আপনি রাইড শেয়ার করতেছেন, করেন না, সমস্যা নাই তো। আপনি এভাবে ওই টোকাইদের মতো, আই মিন যারা ফুটপাতে হকারগিরি করে তাদের মতো এত ডাকাডাকি কেন করবেন? কোনো দরকার নাই তো। এখন দেখা যাচ্ছে তারা আপনার শার্ট প্যান্ট দেখলেই, শু দেখলেই ডাকে যে ভাই যাবেন কিনা। এখন দেখা যায় ওই মানুষটা কাপড় চোপড় দিয়ে তো মানুষের লেখা নাই যে সে কুটিপুতি নাকি সে ওকিন্নি ফকিন্নি বা সে গরিব, এটাও লেখা নাই। আমার কাপড় লেখা নাই আমি কয় টাকার মালিক। কারণ সবাই চেষ্টা করে যে বাদ না গেলে কেউ দেখবে না, কিন্তু কাপড়টা ঠিক মতো না পড়লে সবাই দেখবে। তাই কাপড়টা সবসময় বিক্রি হয়। কারণ অনেকে দেখা যাচ্ছে আপনার তারা বাইকে চলার মতো তার আর্থিক অবস্থা নাই। এখন তাকে জিজ্ঞেস করতেছেন, কিন্তু তার সে একটা লজ্জা পায়, মনে মনে একটা লজ্জা পায় যখন আপনি তাকে ধরেন গিয়ে যাওয়ার জন্য। আর যদিও কেউ একজন বলে যে যাবো, তখন ওই মুড়ের মধ্যে যতগুলো বাইকার আছে সবাই মিলে তাকে ধরবে। তো আমি দেখলাম যে আপনার রিক্সা এবং সিএনজির মধ্যে একটা ভাড়ার একটা পার্থক্য তেমন একটা হয় না। ১০-২০ টাকার মধ্যে একটা পার্থক্য তারা ভাড়াটা খুঁজে। কিন্তু আমরা বাইকাররা মানে কার আগে কে কত কম টাকায় নিয়ে যাবে, ওই চিন্তাটা করে তারা প্যাসেঞ্জারকে তুলে। এটা একটা গেল। এখন কথা হচ্ছে যে রাইড শেয়ার করা তো এটা কোনো আপনার খারাপ না। এই ক্ষেত্রে আবার আমি প্যাসেঞ্জার এবং বাইকার দুজনকে দায়ী করি। কারণ প্যাসেঞ্জারও এখন আর অনলাইনে খুঁজে না, খুঁজে আপনার অফলাইনে। কারণ অফলাইনে তারা একটা সুবিধা পায়। সুবিধা এটাই পায় যে অনলাইনে যেটা ১০০ টাকা আসে, তারা অফলাইনে যাতে আপনার এটা ৮০ টাকা যেতে পারে, ৭০ টাকা যেতে পারে। কারণ এটা নিয়ে যায় আপনার বাইকাররাই নিয়ে যায়। তো এখন সবকিছু যদি আপনি বিবেচনা বিবেচনা করে দেখেন, তাহলে একজন রিক্সা ড্রাইভার, একজন সিএনজি ড্রাইভার, তারা বেস্ট। তারা তাদের আত্মসম্মান নিয়ে দাঁড়ায় থাকে, তাদের কাছে প্যাসেঞ্জাররা যাচ্ছে। কিন্তু একজন বাইকার যে হারে চেষ্টামি করে, আমরা এজ এ বাইকার হিসেবে আমরা নিজে লজ্জা লজ্জা পাই। মাঝে মধ্যে দেখবেন যে ওই আমরা বিভিন্ন কাজে যাই, তো বাইক তো সাথে থাকে না, বাইক হয়তো কোথাও একটা পার্কিং এ রেখে দিই।
বা পারে না বাইকের উপর ডেকে তুলে ফেলতে আমাদেরকে, কেন ভাই? তোমরা এত নির্লজ্জের মতো কাজ করবে কেন? তোমরা কেন কর্ম করে কাজ করছো ভাই? তুমি রাজশাহী করে পরিবার চালাচ্ছ, সংসার চালাচ্ছ, তুমি নিজে চলতেছো, এটা তোমার পেশা, এটা প্রফেশনাল তোমার। সে প্রফেশনাল জায়গাটা তুমি সম্মান সহিত দেখো না। প্রফেশনাল জায়গাটা তুমি সম্মান সহিত দেখো, সম্মানের সাথে দেখে তারপর তুমি রাজশাহী করো, সমস্যা নাই তো। আর যদি কারো যদি অফলাইনে যেতে ইচ্ছা হয়, সে তোমার কাছে জিজ্ঞেস করবে যে ভাই যাবেন কিনা, তাহলে আপনি বলেন। আর প্যাসেঞ্জারকে বলি ভাই, যারা ইউজার তাদেরকে বলি ভাই, আপনারা ভাই শুধরে যান ভাই। একটা বিপদ হলে পরে বলবে যে পুরা রাইডাররাই খারাপ। একটা বিপদ হলে অনলাইনে রাজশাহী করেন, নিজের নিরাপত্তা থাকবে, ভাড়া নিয়ে কোনো ক্যাচাল হবে না। 10 টাকা কম হোক বেশি হোক, সেটা অনলাইনে দেখাবে, সেটা আপনারা এভাবে দিয়ে দিবেন ভাই। ওটা তর্ক বিতর্ক দরকার নাই রে ভাই। তো সবকিছু মিলে আমি বলবো যে আসলে আমরা বাইকার আসলেই খারাপ। কারণ আমরা বাইকারদের লজ্জা, শরম সব নষ্ট করে ফেলতেছি, সম্মান নষ্ট করে ফেলতেছি। কারণ একসময় মানুষ চিন্তা করতো পাঠাও রাইডার মানে হচ্ছে তারা শিক্ষিত স্মার্ট রাইডার। এখন এটা এখন অনেক ইউজার কাছে মনে হয় যে পাঠাও রাইডার মানে হচ্ছে রিক্সা ড্রাইভারের চেয়েও খারাপ। সো সবাই শুধরে যান, সবাই সবার জায়গা থেকে একটা সচেতন হন, দেখবেন নিজের আত্মসম্মান বাড়বে ভাই, কমবে না।